কেরালায় নতুন আতঙ্ক, কারণ হঠাৎ এক সিরিয়াল কিলারের উত্থান। সম্প্রতি সে এক বৃদ্ধকে অপহরণ করে তাকে হাতুড়ি দিয়ে মেরে গাল চাকু দিয়ে কেটে মুখে কলা ভরে দেয় নিশানি হিসেবে, তারপর মৃতদেহ ফেলে দেয় অজ্ঞাত এক স্থানে। এই সাইকো কিলারের নাম কুমার। তার সিরিয়াল কিলিং এর স্টোরিটা অ্যাকচুয়ালি অনেকটা হাস্যকর। প্রায় বছরখানিক আগে কুমারের বাবা এক সরকারি জব করত এবং কোয়ার্টারে তার আরও 3 জন রুমমেটদের সাথে ব্যাচেলর থাকতো। একদিন ডিউটি শেষে কুমারের বাবা যখন খেতে বসে তখন সে ঘরের মধ্যে পড়ে থাকা একটি কলা দিয়েই তার ডিনার কমপ্লিট করে ফেলে, যাতে মিশানো ছিল ইঁদুরের বিষ। কুমারের বাবার অজান্তেই তার বাকি 3 রুমমেট ঘরের ভেতর অতিষ্ঠ ইঁদুরের উৎপাত কমাতেই ইঁদুর মারতে কলার মধ্যে বিষ মিশিয়ে রেখে ডিউটিতে চলে যায়। আর খালি ঘরে ডিউটি করে এসে কুমারের বাবা সেই কলা খেয়ে মারা পড়ে। এটাকেই প্রতিশোধ হিসেবে নেয় কুমার। আর এখন বড় হয়ে সে তার বাবার সেই 3 জন কলিগকে হত্যা করে প্রতিশোধ নিতে চায়। পুলিশ কনফারেন্সে সিরিয়াল কিলারকে বানানা মার্ডারার নামে আখ্যা দেয় এবং বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তা ডিওয়াইএসপি অজয় রামচন্দ্রনকে দায়িত্ব দেয়। অজয় মাত্রা অতিরিক্ত ডেয়ারিং আর ডেডিকেটেড পুলিশ অফিসার, কেবলমাত্র সাংবাদিকদের মতেই, কারণ সে একদিন প্রেস কনফারেন্সে এক সাংবাদিককে চর বসিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমানে এই ডেঞ্জারাস পুলিশ অফিসারই ইমোশনাল ড্যামেজ হয়ে রয়েছে তার হারিয়ে যাওয়া কুকুর পাকরুর জন্য। প্রিয় কুকুর পাকরুর নিখোঁজ হওয়ার পরে মেয়েলি ইমোশনাল হওয়া অজয় এখন সাইকিয়াট্রিস্ট এর শরণাপন্ন হচ্ছে। আর সাংবাদিকরা মনে করে বসেছে সে বোধহয় সাইকো সিরিয়াল কিলারের তদন্তের অংশ হিসেবেই সাইকিয়াট্রিস্ট এর কাছে এসেছে। যাই হোক, তারপর দেখা যায় পুলিশ লুক পিপি নামের এক সন্দেহভাজনকে খুঁজে বের করেছে। লুক একজন সাধারণ ইউটিউবার। সে সবসময় অদ্ভুত সব কার্যক্রম করে থাকে আর এলাকায় আতঙ্ক ছড়িয়ে বেড়ায়। একবার তো পুলিশ স্টেশনই সে ওএলএক্সে বেচে দিয়েছিল, আবার চেয়ারম্যানের ব্রাউজার হিস্টোরি দেয়ালে পোস্টার আকারে লাগিয়ে দিয়েছিল, যেখানে তার পর্ন হিস্টোরিও ছিল। এমনই স্যাভেজ আর কুল হলো এই লুক। আর এ থেকে যেমন তার পপুলারিটি, ঠিক তেমনই গ্রামের লোকদের কাছে সে সমাজের জন্য হুমকি। কিন্তু সে এই সাইকো কিলার হতে পারে না, তাই লুককে হত্যাকারী বলে পুলিশের সন্দেহের কথা শুনে তাকে ছেড়ে দেওয়ার জন্য গ্রামবাসী থানায় গিয়ে লুক এর হয়ে তোষামোদি করে তাকে ছাড়িয়ে আনায়। কিন্তু এটা গ্রামবাসীর দয়া হলেও গ্রামবাসী আবার লুক নামক এই আপদকে বিদায় করতে তহবিল গঠন করে তাকে বিদেশে পাঠাতে। কিন্তু বদমাশ লুক গ্রাম ছেড়ে যাবে না। গ্রামবাসীর পাশাপাশি এমনকি তার বাবাও তার এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ। কিন্তু পুরো বিষয়টি কোনো সিরিয়াস বা লুকের জন্য ইমোশনাল ইস্যু নয়, বরং ফানি আর স্যাভেজ টাইপের। তারপর লুকের এমন উচ্ছৃঙ্খল প্রবণতা এবং তাকে হত্যাকারী বলে সন্দেহ করার ফলে তার বক্সার গার্লফ্রেন্ড জেসিও তার সাথে ব্রেকআপ করে ফেলে। বক্সার জেসি তার দাদি আর তার বাবার সাথে বসবাস করে। তার দাদি হলো আরেক চিজ, সে WWE দেখে আর আন্ডারটেকার আর কেইন এর পুরনো ইতিহাস নিয়ে সবসময় আলোচনা করে থাকে, যা 90s কিডদের অসাধারণ অজানা স্মৃতি। তারপর দেখা যায় কেশব কুরুপ্পু নামের একজন বৃদ্ধ ব্যক্তিকে তার ছেলে তাকে একটি বৃদ্ধাশ্রমে নিয়ে আসে। আশ্রম এর ম্যানেজার বৃদ্ধ কেশব এর ছেলেকে বোঝাতে গিয়ে জানতে পারে সে তার ছেলের স্ত্রীর দিকেই কুনজর দিয়ে ফেলেছিল, আর এমন ঠারকিমানির কারণেই না পেরে তাকে এখানে এনেছে কেশবের ছেলে। আসলে কেশব হলো সিরিয়াল কিলার কুমারের শেষ টার্গেট। কুমার অলরেডি 2 জনকে হত্যা করে ফেলেছে, বাকি আছে কেশব। কুমার পাগলের মতো কেশবকে খুঁজতে থাকে আর কেশব বৃদ্ধাশ্রমে মজমাস্তিতে ব্যস্ত সময় পার করতে থাকে। ঠারকি কেশব বাকি বৃদ্ধ মহিলাদের সাথে ভালোই দিন কাটাতে থাকে, যেন সে বৃদ্ধাশ্রমে না বরং পিকনিকে এসেছে। এক হাতে শ্বাস প্রশ্বাসের স্প্রে আর আরেক হাতে বিড়ি, দুইটা টেনে পুরোই আনন্দে সে জানেও না বাইরে তাকে নির্মমভাবে হত্যা করার জন্য কুমার অপেক্ষা করছে। তো কেশব বৃদ্ধাশ্রমে অনেক দিন কাটানোর পর সেখান থেকে পালিয়ে যায় আর গিয়ে ওঠে একটি বারে মদ পান করার জন্য। কেশব যেই টেবিলে গিয়ে বসে ঠিক তার বরাবর সিরিয়াল কিলার কুমারও কেশবের ছবি হাতে নিয়ে বসে ভাবতে থাকে কেশবের কথা। আর কেশবকে কাছে পেয়ে অবাক হয়ে পড়ে কুমার। যাকে খুঁজি অন্যের গলি, সেই দেখি আমার গলি। সঙ্গে সঙ্গে কুমার অনলাইনে কলা অর্ডার করে দেয়, কারণ এখনই সুযোগ বুঝে তাকে হত্যা করে তার মুখে কলা ভরে দিবে কুমার নিশানি হিসেবে। কিন্তু ঠারকি কেশব বারে মদ খেয়ে মাতাল হয়ে সিন ক্রিয়েট করে ফেলে এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। মদ্যপ অবস্থায় কেশব গিয়ে ওঠে এক বাসের আর তার পিছু নেয় কুমার। বাস চলতে থাকে আর মদ্যপ ঠারকি কেশব মহিলাদের দেখে সিন ক্রিয়েট করতে থাকে। আর এমন করতে করতে হয়ে যায় রাত। বাসও তার লাস্ট
ট্রিপে। বাসের সেই লাস্ট ট্রিপে কেশব, কুমার আর লুক এর গার্লফ্রেন্ড জেসি ছাড়া কেউ নেই বাসের মধ্যে। কুমার সুযোগ খুঁজতে থাকে যে এই বাসেই ঠার্কি কেশবের কাম তামাম করে দেবে সে। অমনি ঠার্কি কেশব তার ঠার্কিগিরি মেটাতে সামনের সিটে বসা জেসির বুকে হাত বাড়াতে থাকে। জেসি যে কিনা একজন বক্সার, সে তার ব্যাগ থেকে বের করে পেপার স্প্রে, যা তার আন্ডারটেকার লাভার দাদি তার জন্মদিনে তাকে গিফট করে। জেসিও এটা ব্যবহার করার সুযোগ পাচ্ছিল না, ভেবেছিল লুক যখন তাকে ডিস্টার্ব করতে আসবে তখন সে এটা ব্যবহার করবে, কিন্তু এখনই এটার ব্যবহারের সময় এসে গেছে। কেশব যেই নাকি জেসির বুকের দিকে হাত দিতে থাকে, অমনি জেসিও তার ব্যাগ থেকে পেপার স্প্রেটি বের করে ইচ্ছে মতো ঠার্কি কেশবের চোখে মেরে দেয়। আর অমনি ঠার্কি বুড়ো কেশব তীব্র ব্যথায় হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলে মারা যায়। জেসি হতভম্ব হয়ে পড়ে। সামান্য পেপার স্প্রে দিয়ে সে একজনকে হত্যা করে ফেলল। বাস হেল্পার আরোহী আর বাস ড্রাইভার চিকু বাস থামিয়ে দৌড়ে আসে এবং দেখে এই কাণ্ড ঘটে গেছে তাদের বাসে। আর সিরিয়াল কিলার কুমার হায় হতাশা করতে থাকে মনে মনে যে সে কেন মারতে পারলো না কেশবকে। বাস ড্রাইভার জিকু সোজা বাস পুলিশ স্টেশনে ঘোরাতে চায়, কিন্তু জেসি তখন কান্নাকাটি শুরু করে দেয়, কারণ এতে করে তার ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে যাবে। কুমার মৃত কেশবের লাশটি সাথে নিয়ে যেতে চায়, কারণ সে হাতুড়ি আর চাকু দিয়ে কেশবের লাশটিকে ক্ষতবিক্ষত করে তার মুখে কলা ভরে দিয়ে তার পৈশাচিক আনন্দ মেটাতে চায়। তারপর কুমার জেসির হয়ে বাস ড্রাইভার জিকু আর হেল্পার আরোহীকে বোঝাতে থাকে, লাশ আমাকে দিয়ে দাও, আমি এর ঠিকানা লাগাতে পারবো। খামাখা পুলিশের কাছে গিয়ে মেয়েটার ক্যারিয়ার নষ্ট করার দরকার নেই, আর পুলিশের কাছে গেলে তোমরাও ফেসে যাবে। তারপর সবাই সম্মতি জানিয়ে বাস আগাতে থাকে কেশবের লাশ ঠিকানা লাগাতে। তারপর সেই বাসেই উঠে পড়ে লুক ও জেসির পিছু নিয়ে জেসিকে কনভিন্স করার জন্য যাতে সে তার সাথে ব্রেকআপ না করে। অন্যদিকে পুলিশ ধরতে পারে যে সিরিয়াল কিলার কুমার যেই দুজনকে হত্যা করেছে তারা একই সাথে জব করতো কেশবের সাথে, এবং কেশবই হতে পারে সিরিয়াল কিলার কুমারের নেক্সট টার্গেট। তো তাই পুলিশ অফিসাররাও কেশবকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তো বাসে একের পর এক ঘটনা ঘটতেই থাকে, আর পুরো মুভিটি কমেডি জনরার। তো সামনে কি হবে, আর কুমার কেশবের লাশের সাথে কি করবে, এবং লুক আর জেসিরই বা কী হবে, পুলিশ কি সিরিয়াল কিলার কুমারকে ধরতে পারবে, তা জানতে মুভিটি দেখার সাজেশন রইল। আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।